আগামী বুধবার পৌষ সংক্রান্তি, মঙ্গলবারের পর থেকে ঠান্ডা আরও বাড়বে। রবিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার ঘনঘটা বাড়বে। দক্ষিণবঙ্গেও গ্রাম্য এবং জেলাগুলিতে যেখানে ক্ষেত রয়েছে সেখানে কুয়াশার প্রকোপ বাড়বে বেশ কিছুটা। কলকাতায় দিনে এবং রাতে শিশির পড়বে এবং শুক্রবার কলকাতায় তাপমাত্রা ছিল 12 ডিগ্রির ঘরে। বীরভূম জেলার সিউড়িতে তাপমাত্রা ছিল 7 ডিগ্রির ঘরে। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 1 ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে শুক্রবার তাপমাত্রা ছিল সর্বনিম্ন 6.6 ডিগ্রি। আর কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি গত 24 ঘন্টার মানে আজকে সকালে আমাদের ন্যূনতম তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কম ছিল। যেমন আমাদের কলকাতার ক্ষেত্রে আজকে 12.1 হয়েছে, এটা স্বাভাবিকের থেকে 1.8, তার মানে 2 ডিগ্রি কম। তেমনিভাবে অন্যান্য জায়গাতেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিউড়িতে 7.2 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গে দার্জিলিংয়ের হিলে তাপমাত্রা 1.8 ডিগ্রি সেলসিয়াস, আর সমতল এলাকাতে জলপাইগুড়িতে 6.6। এগুলি স্বাভাবিকের থেকে কম রয়েছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আর খুব বেশি তারতম্য হবে না, এখন যেমন আমাদের রয়েছে এরকমই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কম থাকবে আগামী 7 দিনে। আর মাঝখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল খুব বেশি তারতম্য নেই, কিন্তু তারপরে 10, 11 এবং 12 তারিখে সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে, আবার 13 তারিখে সামান্য যেটা বাড়বে সেটা আবার কমে যাবে। আচ্ছা, আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও এখন অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে। এটিও আমাদের আগামী কয়েকদিনে এই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 2 দিন তো থাকবেই। আমাদের কুয়াশার যা পূর্বাভাস, তাতে কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা মূলত আমাদের আগামী 24 ঘন্টায় মানে আগামীকাল সকালে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কুচবিহার এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরের দিনও আমাদের উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার জেলাতে সম্ভাবনা থাকছে। বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হচ্ছে, মূলত পরিষ্কার আকাশ থাকবে দিনের বেলায়, আর সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়ার মতো আবহাওয়া থাকবে। রাত্রেতেও শিশির পড়বে। সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, আর সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আর আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার চান্স নেই। পশ্চিমের জেলাগুলোতে এখন আমাদের তাপমাত্রা যেটা আমি বললাম, যেমন আমাদের চলছে 7 থেকে 10 ডিগ্রি এই রেঞ্জে, এরকমই থাকার সম্ভাবনা। আর আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে 10 থেকে 13 এই রেঞ্জে থাকার সম্ভাবনা আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 7 থেকে 10 এই রেঞ্জে। দার্জিলিংয়ে তো হিল, দার্জিলিংয়ে তো 1.8 আছে, এরকমই কাছাকাছি 2 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকবে। আর মাঘ মাসে কি তাহলে বাঘের গায়ে শীত যাবে না বলছেন? বাঘের গায়ে শীত হবে, যেটা প্রবাদ আছে। না, যেটা আমাদের এখন চলছে এরকম থাকবে। এবারে আমাদের কন্টিনিউশনটা আছে, আপনি যেটা বলছেন এটা থাকবে আগামী 7 দিন পর্যন্ত। আমরা ডেলি যেটা ফোরকাস্ট দিই সেটাতেই তো 7 দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার চান্স। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।